দর্শক স্বাগত জানাচ্ছি আরো একবার ভিডিও আর্কাইভ লাইভ থেকে। আপনারা দেখছিলেন যে রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ। যেমনটি দেখছিলেন সারা দেশে যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনার কথা ছিল সেটি কিন্তু আজকেও অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস এবং ছিনতাই, চাঁদাবাজি রোধে যে রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান চলমান, পুরো বেশ কয়েকদিন হলো যে যৌথ বাহিনীর অভিযান সেটি কিন্তু চলছে। এবং দেখছিলেন যে বেশ কয়েকদিন যে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হচ্ছিল সেটি কিন্তু আজকেও চলমান। আমরা এই মুহূর্তে কিন্তু রাজধানীর মানিক মিয়া অভিযান কিন্তু মানিক মিয়া এভিনিউ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি, দেখে দেখানোর চেষ্টা করছিলেন। তারা কিন্তু অভিযান পরিচালনা করছিলেন, যৌথ বাহিনী কিন্তু অভিযান পরিচালনা করছিলেন, যেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু তাদের যৌথ উদ্যোগে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা দেখছিলেন যে তা বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীতে ছিনতাই, মাদক কারবারি সহ অবৈধ অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে যে অভিযান হওয়ার কথা ছিল সেটি কিন্তু চলমান। আজকেও কিন্তু সেই অভিযান পরিচালনা হচ্ছে। যেমনটি দেখছিলেন যে আজকেও কিন্তু সেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছিল এবং এই অভিযান পরিচালনা কিন্তু আর্মি, পুলিশ সহ অন্যান্য সদস্যরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্যরা কিন্তু ইতিমধ্যেই এই অভিযান পরিচালনা করছেন। এবং এখানে কিন্তু তারা অভিযান পরিচালনার মুখ্য উদ্দেশ্য সেটি হচ্ছে অবৈধ অস্ত্র চোরাচালান সহ মাদক এবং যে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইয়ের যে অভিযোগ সেটি ছিনতাই রোধে কিন্তু সেই অভিযান পরিচালনা করা হচ্ছিল। এবং আপনারা দেখছিলেন যে সেই অভিযানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু বাংলাদেশ পুলিশও কিন্তু সেখানে অভিযান পরিচালনা করছিল এবং সেই অভিযানে কিন্তু নেতৃত্ব দিয়েছিল। দেশব্যাপী চলমান যে সহিংসতা সেটি বন্ধের জন্য কিন্তু মূলত এই অভিযান পরিচালনা করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটিতে হতে উত্তরণের জন্য কিন্তু মূলত তাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং যেমনটি দেখছিলেন আপনারা যে সব কয়টি গাড়ি কিন্তু মোটর বাইক থেকে শুরু করে তারা কিন্তু সব কয়টি গাড়ি কিন্তু তারা তল্লাশি চালাচ্ছিলেন এবং চলমান নানা ধরনের সহিংসতার বিরুদ্ধে কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি হয় সেই দিক বিবেচনা রেখে কিন্তু তারা মূলত এই অভিযান পরিচালনা করছেন। এবং এই অভিযানে কিন্তু যেমন পুলিশ সদস্যের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরাও কিন্তু তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছিলেন এবং তারা কিন্তু একযোগে অভিযানটি পরিচালনা করা হচ্ছিল। এবং এখানে কিন্তু গাড়ির লাইসেন্স, অনেক গাড়ির কিন্তু লাইসেন্স এবং গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স সেটি কিন্তু পরীক্ষা করা হচ্ছিল, মূলত অবৈধ চোরাচালান, অস্ত্র, মাদক রুখে দেওয়ার জন্য এবং ছিনতাই কার্যক্রম রুখে দেওয়ার জন্য কিন্তু তাদের এই অভিযান কিন্তু চলমান। যেমনটি দেখছিলেন যে মূলত তাদের কিন্তু রাজধানীর নানা পয়েন্টে কিন্তু মূলত তাদের চেকপোস্টটি বসানো হয়েছে এবং নানা পয়েন্টে কিন্তু তারা চেকপোস্ট বসিয়ে এইভাবে কিন্তু অভিযান পরিচালনা করছে। দর্শক, সরাসরি আপনাদেরকে যুক্ত করেছিলাম বিডি আর্কাইভের মাধ্যমে এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। এবং আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু তারা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে এবং যৌথ বাহিনীর মধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত এবং তারাও কিন্তু দেখছিলেন। এবং কিছু কিছু গাড়িকে কিন্তু মূলত বেশ কিছু গাড়ি ইতিমধ্যে বেশ কয়েকদিন কিন্তু এই যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযান পরিচালনা হয়ে বেশ কিছু গাড়িকে কিন্তু তারা মামলা দিয়েছে। বেশ কিছু গাড়িকে কিন্তু তারা
মামলা দিয়েছে এবং মামলায় কিন্তু আরো দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারে কিন্তু এই যৌথ বাহিনীর কঠোর অভিযান শুরু হয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং সারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিন্দুমাত্র ছাড় নয় এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু তারা মূলত এই যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করছে এবং অবৈধ অস্ত্রধারীদের ছাড় না দেওয়ার নেপথ্যে কিন্তু মূলত তাদের এই অভিযান। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এখানে দেখেন যে একটি গাড়িতে কিন্তু অনেকগুলো যাত্রী ওঠার কারণে কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছে। একটি জঙ্গি সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে গত বছর 4 সেপ্টেম্বর এবছর কিন্তু দুঃখিত এবছর 4 সেপ্টেম্বরে কিন্তু একটি আলোচনা হয় এবং তারপরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কিন্তু মূলত তারা এই অভিযানটি কিন্তু পরিচালনা করে। অবৈধ অস্ত্র উদ্ধার দেখছিলাম যে প্রত্যেকটি গাড়ি কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে যে যৌথ বাহিনীর বিশেষ অভিযান যেটি কিন্তু ডেভিল হান্ট নামে কিন্তু শুরু হয়েছিল এবং সারা দেশে যে বিশেষ অভিযান কিন্তু যৌথ বাহিনী একযোগে পরিচালনা করছে এবং এই অভিযানের নাম দেওয়া হয়েছিল কিন্তু অপারেশন ডেভিল হান্ট যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কেন্দ্র করে কিন্তু মূলত এটি গড়ে ওঠে যেমন এই অভিযানটি কিন্তু পরিচালনা করা হয়। আপনি দেখছিলেন যে প্রত্যেকটি গাড়ি কিন্তু তারা মূলত অভিযান পরিচালনা করছে এবং প্রত্যেকটি গাড়িতে কিন্তু তারা এই অভিযান পরিচালনার নেপথ্যে কিন্তু পুলিশ সেনাবাহিনী এবং রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু রাতভর এই অভিযান কিন্তু পরিচালনা করা হয় এবং রাজধানীর বিভিন্ন সড়কে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যরাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু মূলত তাদের এই অভিযানটি কিন্তু পরিচালনা করা হয়। নগরের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কিন্তু মূলত এই অভিযানটি পরিচালনা করা হয়। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে কিন্তু সেনাবাহিনী এবং আমরা দেখেছি সেনাবাহিনীর সাথে কিন্তু পুলিশ সদস্যরাও উপস্থিত রয়েছে। গত 7 মার্চ রাতে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় যৌথ বাহিনীর এক কার্যক্রম এ সময় বৈধ আমরা এখন তথা এই অভিযানের সময় কিন্তু বৈধ কাগজপত্র লাইসেন্স ও হেলমেট না থাকা সহ নানা অনিয়মের বিরুদ্ধে মূলত যে ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু পুলিশ নানা অনিয়মের বিরুদ্ধে, যেমন কাগজপত্র ঠিক থাকলেও অনেকেরই মাথায় নেই হেলমেট, আবার কারো হেলমেট থাকলেও কিন্তু নেই লাইসেন্স কিংবা গাড়ির ফিটনেস। মূলত এসব গাড়িতে কিন্তু তারা অনেক ক্ষেত্রে কিন্তু মামলাও দিচ্ছেন, যেমন বলা চলে যে তারা গাড়ির কাগজপত্র সহ কিন্তু নানা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে চেক দেওয়া হচ্ছে। রাতে আজকে রাজধানীর বিভিন্ন এলাকায় মোহাম্মদপুর, বাংলা মোটর এবং মানিক মিয়া এভিনিউতে কিন্তু সেনাবাহিনীর টহল দল এবং পুলিশের সমন্বয়ে চলে এই অভিযান কিন্তু চলমান।
এই অভিযানে কিন্তু সন্দেহভাজন ব্যক্তি, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে যৌথ বাহিনীর সদস্যরা। এছাড়া জরিমানাও কিন্তু করা হয় এই অভিযানগুলোতে। অনেককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানায় কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু বারবার বলছে যে যেন সবকিছুর কাগজপাতি যেন মূলত ঠিক থাকে। জি, সবকিছুর কাগজপাতি যেন মূলত ঠিক থাকে। আসলে তারা কিন্তু দেখছিলাম যে এখানে কিন্তু রাতভর বিভিন্ন পয়েন্টে কিন্তু তল্লাশি চলমান, এবং দেখছিলেন যে আহ, পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু যৌথ উদ্যোগে কিন্তু এই অভিযানটি চলমান, এবং এই অভিযানের কিন্তু নেতৃত্ব বলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু নির্বাহী আদেশে কিন্তু মূলত তাদের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে, এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা মূলত অভিযান কিন্তু চলমান রেখেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমি হাবিব হাসান মোহন সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি যে বিভিন্ন গাড়ি কিন্তু তারা ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে। সব রকমের যানবাহন কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে। আপনারা দেখছিলেন যে সব রকমের যানবাহন, কাউকেই কিন্তু মূলত ছাড় দিচ্ছে না। তবে অনেককেই লাইসেন্স পত্র থাকার পরেও হেলমেট বা অন্যান্য বিষয়ে সতর্ক না থাকলে কিন্তু অনেকে মামলার পরিবর্তে সতর্ক করে দেয় কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, এবং ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু অনেকের সাথে কিন্তু তারা কথা বলে ছেড়ে দিচ্ছেন। এবং যেমনটি দেখছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে কিন্তু এই অভিযান চলমান। দেখছিলাম যে আপনাদেরকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে কিন্তু সরাসরি যুক্ত করেছিলাম। আপনারা দেখছিলেন যে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে। দেখছিলাম যে এখানে কিন্তু সব ধরনের যানবাহন মূলত তল্লাশি চালানো হচ্ছে। বড় গাড়িগুলোর ডিকি খুলে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু যে ছোট গাড়িগুলো সেগুলোতেও কিন্তু এই তল্লাশি চলমান। তল্লাশিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একজন সার্জেন্ট এবং সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্যের নেতৃত্বে কিন্তু তাদের এই তল্লাশি চৌকি চলমান, এবং তারা কিন্তু এই তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে। দেখছিলাম যে তারা কিন্তু পুলিশ সদস্যদেরকেও ছাড় দিচ্ছেন না, এমন কিন্তু একটি নানা ধরনের কাগজপাতি কিন্তু তারা চেক দিচ্ছে, এবং চেক দিয়ে কিন্তু পুলিশ অনেকে ছেড়ে দিচ্ছে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এবং দেখছিলাম যে এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু মূলত যথেষ্ট সদাচরণের মাধ্যমে দেখছিলেন যে পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ এবং যৌথ বাহিনীর কিন্তু যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গেছে, এবং পুলিশের সাথে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু অভিযানে অংশ নিচ্ছে।
দেখছিলাম যে কথা বলছে যে অনেকে কিন্তু ছেড়ে দিচ্ছে এবং অনেকের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছে। এই মুহূর্তে আমরা দর্শক সরাসরি যুক্ত করেছি মানিক এভিনিউ থেকে আপনাদেরকে। দেখছিলাম যে বিভিন্ন জনকে কিন্তু মূলত না দেখার চেষ্টা করছিলাম যে এত সময় কিন্তু যানবাহন চলাচল যতটা স্বাভাবিক ছিল, এখন কিন্তু অনেক গাড়ি মানিক মিয়া এভিনিউর সামনে কিন্তু ইউটার্ন নিচ্ছে এবং বলছে যে গাড়ি আসা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এমনটি কিন্তু বলছেন তারা যে গাড়ি আসা কিন্তু মূলত কমে গিয়েছে। দেখছিলাম যে তারা কিন্তু গাড়ির লাইসেন্স চাচ্ছিলেন এবং লাইসেন্সে কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত সেনাও কিন্তু মোতায়েন করা হয়েছে যে কোনো পরিস্থিতি স্বাভাবিক রাখতে বা সামাল দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম বিডি আর্কাইভের মাধ্যমে। সরাসরি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে দর্শক যৌথ বাহিনীর অভিযান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং আপনারা দেখছিলেন যে মানিক মিয়া এভিনিউ কিন্তু এই মুহূর্তে যৌথ বাহিনীর টহল চলছিল এবং তারা কিন্তু যৌথ বাহিনীর টহল কিন্তু সুচারুরূপে পালিত হচ্ছিল। এখানে কিন্তু সব ধরনের গাড়ির কিন্তু লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স সহ বেশ কিছু নিয়ম কিন্তু তারা ফলো করছেন এবং বেশ কিছু নিয়ম কিন্তু তারা কিন্তু দেখছিলেন। সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে। দেখছিলেন যে সব রকমের গাড়িতে কিন্তু তল্লাশি চলছে এবং তারা কিন্তু এখানে সিএনজি সহ কিন্তু নানান ধরনের গাড়িতে মূলত তল্লাশি চলছে। দর্শক, সবগুলো গাড়িতে একের পর এক তল্লাশি চলা করছে। রাজধানীতে চলমান যে ছিনতাই এবং মাদক কারবারি, চোরাচালান সহ অবৈধ অস্ত্র উদ্ধারে মূলত কিন্তু তাদের এই অভিযান এবং এই অভিযানে কিন্তু তারা দেখানোর চেষ্টা করছিল দর্শক সব ধরনের যে আসলে অনেকে কিন্তু মামলাও দেওয়া হয়েছে। অভিযান পরিচালনায় কিন্তু অনেকে গাড়ির যথাযথ পেপার্স না দেখানোর জন্য কিন্তু মামলাও প্রদান করা হয়েছে এবং অনেকে কিন্তু আবার গাড়ি পেপার্স পরীক্ষা করে কিন্তু ছেড়ে দিচ্ছেন এবং তাদেরকে অনেকে আবার সতর্ক করে দিচ্ছেন কিন্তু পেপার্স পরীক্ষার পাশাপাশি কিন্তু
সতর্ক করে দিচ্ছেন অনেককে। যেমন দর্শক, যৌথ বাহিনীর অভিযান থেকে আমি সরাসরি যুক্ত ছিলাম ভিডিও আর্কাইভের মাধ্যমে। আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন দ্রুত, এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেকগুলো গাড়ির কিন্তু সারি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, যে মোটামুটি কিন্তু যে বলা চলে এখানে 10টার মতো গাড়ি কিন্তু তারা আটকিয়ে কিন্তু তারা দেখানোর চেষ্টা। ড্রাইভিং লাইসেন্স দাও, ড্রাইভিং লাইসেন্স। সেটাই তো চাইছি। ড্রাইভিং লাইসেন্স আছে তোমার? রেফারেন্স নাম্বার বলো। এই এখন ব্যাক করে দেই, লাইসেন্স নিয়ে চলে আসুন আবার, তারপর সিবি খেতে যান। লাইসেন্স ছাড়া আমার পেপার কই? গাড়ি পেপার দাও। 1 ঘন্টা ধরে খুঁজতেছি। দেখানোর চেষ্টা করছিলাম যে অনেক গাড়িতে কিন্তু ড্রাইভিং লাইসেন্স না থাকে, কিন্তু প্রাথমিকভাবে অনেকে সতর্ক করে দেওয়া হচ্ছে, এবং গাড়ি কিন্তু তল্লাশি করা আছে। না, এই তো এখন পর্যন্ত করতে দিচ্ছি, আবার বলো বাসায় রেখে আসছি। মিথ্যা কথা বলো, বুঝছেন? না না, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। লাইসেন্স আছে কিনা আপনার? না, লাইসেন্স অ্যাকচুয়ালি নাই, করতে দিছি। কতদিন করে বলছে বাসায় রেখে আসছে। না, কি করে হুট করে মানে ধরছেন তো অ্যাকচুয়ালি মানে আতঙ্ক হয়ে গেছি। দর্শক, একজনের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিল যে লাইসেন্স নেই অনেকে বলার পরে কিন্তু তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, যৌথ বাহিনীর অভিযান দেখানোর চেষ্টা করছিলাম রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আমি, হাবিব হাসান মোহন। লাইভটি আপনাদেরকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি সহ আরো অন্যান্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ।